ফুটন্ত করে সুজি দিয়ে একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি পঞ্চগড়ের রাঁধুনি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে সুজির একটি আনকমন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই হাফ কাপ পরিমাণ গুড় নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ পানিই দিতে হবে, শুধুমাত্র গুড়টা সুন্দরভাবে ফুটে ওঠার জন্য। এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না গুড়টা ফুটে উঠছে। আর গুড়টাকে একটু মিহিভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন গুড়টা তাড়াতাড়ি গলে যাবে। দেখুন অল্প সময়ের মধ্যেই কিন্তু গুড়টা আমার সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে হালকা রাখতে হবে, রেখে সুজিটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। অল্প সময়ের মধ্যেই দেখবেন সুজিটা একটা ডুয়ের মতো হয়ে গেছে। 2-3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে সুজিটা যখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি ডোটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো ময়দা। আপনারা এখানে চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন অথবা চাইলে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আমি ময়দাটাকে দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। দেখুন আমার ডোটা পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে হাতে একটু তেল দিয়ে আরও একটু সুন্দরভাবে মথে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সাদা তিল। সাদা তিলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সাদা তিলটা দিলে এই নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো হয়, আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তিলটা দেওয়া হয়ে গেলে আমি আরও একটু ভালোভাবে মথে নিয়েছি। ডোটা যত ভালোভাবে মথে নেওয়া হবে এই নাস্তাগুলো তৈরি করা ততটাই সুন্দর হবে। এবার আমি ডোটা নিয়ে নিয়েছি, একটা রুটি বেলে নিচ্ছি। আমি রুটিটা আটা দিয়ে বেলছি, আর এই রুটিটা কিন্তু বেশি মোটা করেও বেলা যাবে না, আবার বেশি পাতলা করেও বেলা যাবে না। একটা মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিতে হবে। দেখুন আমার রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনারা হয়তো পুরুত্বটা দেখেই ভালোভাবে বুঝতে পারছেন এটি আমি কেমন পুরুত্বের রেখেছি। এবার একটা কুকি কাটার নিয়ে নিয়েছি। এই কুকি কাটারটি দিয়েই আমি নাস্তাগুলোকে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে আপনারা অন্য যে কিছু দিয়েই নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন, যেমন বয়মের মুখ বা অন্য যে কিছু দিয়েই যে কোনো সাইজেই আপনারা তৈরি করে নিতে পারেন। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো নাস্তাই তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তো এই নাস্তাগুলোকে এবার আমি ভেজে নিতে চলে যাব। ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে কিছুটা সয়াবিন তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমার আগের ভিডিওতে RS ফুড থেকে লিখেছে খুব সুন্দর হয়েছে রেসিপিটা। তো কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে জানাতে পারেন। তো কথা বলতে বলতে আমার নাস্তাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।